বিল গায়ব, তারা আমাকে দেখে নাই, আমার নবীর কথা শুনে না দেখে ঈমান নিয়ে আসছে। আল্লাহ আমাদের তারিফ করতেছে, আমরা ঈমান আনছি কি দেখে না দেখে। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন জাগে না, আল্লাহটা কই? প্রশ্ন জাগে না? তা আমার আল্লাহ বলে, হাবিব ওরা যে জানতে চাইবে মসজিদে গিয়ে আল্লাহ দেখে নাই, মাহফিলে এসে আল্লাহ দেখে নাই, কোরআন খুলে আল্লাহ দেখে নাই, রোজা রেখে আল্লাহ দেখে নাই, তো ওরা তো জানতে চাইবে আমার আল্লাহ কই। তখন আল্লাহ বলেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনার কাছে আমার বান্দা আসবে, গিয়ে বলবে আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। তারে বলিয়েন না আমি আরশে, তারে বলিয়েন না আমি লৌহে, তারে বলিয়েন না আমি কলমে, তারে বলিয়েন না আমি আসমানে, তারে বলিয়েন না আমি সমুদ্রে, তারে বলিয়েন না আমি পাহাড়ে, ফাইন্নী করিব, তারে বলেন আমি আল্লাহ তার শাহী রগের আরো কাছেই আছি। আল্লাহ দূরে না কাছে? এখন বলেন আমার হাত দূরে না কাছে? কাছে আমি আমার হাত দেখি, এর চেয়ে আরো কাছে না আমি দেখি না, এর চেয়ে আরো কাছে চোখ আমি দেখি না, এর চেয়ে আরো কাছে জিহ্বা আমি দেখি না, এর চেয়ে আরো কাছে ফুসফুসে আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক এত কাছে আসলা কেন? প্রশ্ন করার দরকার না, আল্লাহ এত কাছে আসলা কেন? আল্লাহ বলে তোদের কাছে কি সুন্দর লাগছে? আমি বলি কক্সবাজার, বারবার যেতে চায়? আমি বললাম হ্যাঁ। সেন্ট মার্টিন বারবার যেতে চায়, রাঙ্গামাটি বারবার যেতে চায়, চা বাগান বারবার যেতে চায়। তো আল্লাহ বলে তোর কাছে সমুদ্র সুন্দর লাগে, তোর কাছে পাহাড় সুন্দর লাগে, তোর কাছে বাগান সুন্দর লাগে, সেজন্য তুই বারবার যাস আমার কাছে। আমার বান্দা সবচেয়ে সুন্দর লাগে বলে আমি এত কাছে এসে শুধু আমার বান্দার দিকে তাকিয়ে থাকি। তাহলে আল্লাহ কাছে না দূরে? কাছে, আল্লাহ বেশি কাছে। তো মালিক কোন দিকে তাকাও? আল্লাহ বলে তুই ডানে বামে যখন তাকাস আমি বলি এগুলা সুন্দর না, সবচেয়ে সুন্দর আমার বান্দা, আমার বান্দা। সেজন্য আল্লাহ বলে সূর্য তোর জন্য, চাঁদ তোর জন্য, গ্রহ তোর জন্য, জমিন তোর জন্য, আসমান তোর জন্য, গরু তোর জন্য, ভেড়া তোর জন্য, ছাগল মহিষ তোর জন্য, সব তোর জন্য। তা আমি বলি মালিক আমি, আল্লাহ বলে আমার বান্দা শুধু আমার জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ইল্লা ইয়াহু, আমার আল্লাহ বলে সব তোমার জন্য, কিন্তু তুমি বান্দা আমার জন্য। এখন আসেন কোরআনটা একটু বোঝেন। এ কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে? এ কোরআন নিয়ে কোনো ডাউট আছে? কোরআনের কথা বললে আপনারা কি গুসা হবেন? কোরআন দিয়েছেন কে? আল্লাহ। গভীর মনোযোগ। কোরআন মানে কি? আল্লাহ সরাসরি বান্দার সাথে কথা বলা, এটার নাম কি? কোরআন। কোরআন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন আমি সবচেয়ে বেশি আল্লাহরে ভালোবাসি। এখন আপনি যারে ভালোবাসেন তার সাথে সময় ব্যয় করতে মন চায় কি চায় না? চাই। বন্ধুকে বন্ধুর পাশে রাখতে চায়, বন্ধুকে বন্ধু পাশে রাখতে চায়, বন্ধুকে বন্ধু একসাথে থাকতে চায়। তো আলী বলে আমি দুনিয়ার কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি না, আমি সবচেয়ে বেশি আমার আল্লাহরে ভালোবাসি। ভালোবাসলে আল্লাহর সাথে কথা বলতে হবে না? আর আল্লাহ আমার সাথে কথা বলতে হবে না? তার উপরে না ভালোবাসা হবে। আমি আপনাদের বারবার মেসেজ করি, নাস্তা করছেন, খাবার খাইছেন, ঘুমাইছেন, গোসল করছেন, আপনি কোনো উত্তর দেন না, ভালোবাসা হবে? এক পক্ষ চিল্লাইলে কখনো ভালোবাসা হয় না। এক পক্ষ চিল্লাইলে কখনো ভালোবাসা হয় না। দুই পক্ষের ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আপনি মেসেজ করেন, আমি উত্তর দেই না, একদিন, দুই দিন, এক সপ্তাহ পর আর কন্টিনিউ হবে? হবে না। আমি আস্তে করে বন্ধ করে দিবেন, আপনি দূরে সরে যাবেন। আলী আপনি মওলারে ভালোবাসেন, তো ভালোবাসা হয় কেমনে? আলী বলে যখন আমার মন চায় আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবো, তখন আমি ঘর বাড়ি ব্যবসা চাকরি সব ছেড়ে দিয়ে মসজিদে এসে নামাজ পড়া শুরু করে দেয়। নামাজ মানে বান্দা কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। তো এটা তো আপনি আল্লাহর সাথে কথা বললেন না, আল্লাহও মাঝে মাঝে আমার সাথে কথা বলতে হবে না? তো আলী নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বললেন, তো আল্লাহও তো
আপনার সাথে কথা বলা দরকার। তখন কি করেন? যখন মন চায় আমার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলবে, আমি কোরআন পড়া শুরু করি। কোরআন পড়া মানে বান্দার সাথে ডাইরেক্ট আমার মালিক কথা বলা শুরু করে দিয়েছে। এটার নাম কি? এখন আসলে কোরআনের প্রথম সূরার নাম কি? হ্যাঁ, সূরা বাকারা। প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। আছে না নাই? এর প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহা আলহামদুর আগে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? আপনারাও পোস্টারে সবচেয়ে আগে লিখছেন বিসমিল্লাহির রহমানির। তো এটা মাঝখানে লেখা যায় না, এর নিচে লেখা যায় না, কিন্তু আপনি লিখছেন কোথায়? উপরে। কেন? কোরআন মানে আল্লাহ আমার সাথে কথা বলা। তা আল্লাহ যে কথা বলছে, সর্বপ্রথম আলিফ লাম মিম না, সর্বপ্রথম আলহামদু না, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির। তাহলে কোরআন মানে বান্দার সাথে কে কথা বলা? তা আল্লাহর প্রথম শব্দ হচ্ছে বিসমিল্লাহ। প্রথমে বা আছে না নাই? তা আল্লাহকে আলিফ দিয়ে শুরু করতে পারে না, তা দিয়ে শুরু করতে পারে না, নুন দিয়ে শুরু করতে পারে না, ওয়াও দিয়ে শুরু করতে পারে না। 19টা হরফ আছে, সব বাদ দিয়া মালিক বলে বিসমিল্লাহির রহমানির। শুরু করছে কি দিয়া? বা দিয়া। বায়ের মধ্যে একটা ফোঁটা আছে না নাই? এটা উপরে না নিচে? নিচে। তো আল্লাহ তুমি আলিফ দিয়ে পারতা না? আল্লাহ বলে পারতাম তো। তা দিয়ে পারতা না? মালিক বলে পারতাম তো। নুন দিয়ে পারতা না? পারতাম তো। এত হরফ থাকতে বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ বলে তোদের মহল্লায় গরু আছে? আমি বলি আছে। ছাগল আছে? আমি বললাম আছে। মহিষ আছে? আমি বললাম আছে। ভেড়া আছে? আমি বললাম আছে। ওই প্রাণীগুলো কি খাবার খায়? আমি বললাম খায়। খাওয়ার সময় মাথা উপরে না নিচে? আমরা বললাম মাথা অটোমেটিক নিচে। আল্লাহ বলে বান্দা তুই খাসনি? আমি বললাম মাওলা না খাইলে বাঁচবো কেমনে? তো তুই যখন খাস মাথা কি নিচের দিকে যায়? আমি বললাম মাওলা পানি নিলাম মাথা নিচে যায় না, ভাত নিলাম মাথা নিচে যায় না, রুটি নিলাম মাথা নিচে যায় না। আল্লাহ বলে যত প্রাণী আছে সব খাবারের সময় মাথা নিচে হয়ে গেছে, কিন্তু আমার বান্দার মাথা খাবারের সামনে কখনো নিচু হয়? হয়েছে? আমাদের মাথা নিচু হয়েছে। এখন আপনার মাথা নিচু হয় নাই কেন? গরুর 4 পা, তার মাথাও নিচে হয়েছে। মুরগির 2 পা, তার মাথাও নিচে হয়েছে। আপনার হয় নাই কেন? আল্লাহ বলে মাঝখানে বক্ষ দিছি, হাত দিছি, মাথার নিচে হবে না। বান্দা তোর মাথার দাম আছে। মালিক কেমন দাম? সূর্য তোর জন্য, তুই সূর্যের জন্য না। সূর্যের সামনে তোর মাথা নত হবে না, চাঁদের সামনে তোর মাথা নত হবে না, চন্দ্রের সামনে তোর মাথা নত হবে না, আসমান জমিনের সামনে তোর মাথা নত হবে না, পাহাড়ের সামনে তোর মাথা নত হবে না, মূর্তির সামনে তোর মাথা নত হবে না, কাবির সামনে তোর মাথা নত হবে না। মালিক কি বুঝাইতে চাও? আল্লাহ বলে আলিফ দিয়ে শুরু করি নাই, নুন দিয়ে শুরু করে নাই, তা দিয়ে শুরু করি নাই, জিম দিয়ে শুরু করি নাই, বিসমিল্লাহ বা দিয়ে শুরু করেছি। সেই মাথা কখনো কারো সামনে ঝুঁকে যায় নাই। বায়ের নুক্তা যেভাবে ঝুঁকে গেছে, আমার বান্দার মাথা সুবহান রাব্বিয়াল আলা বলে মালিকের সামনে যত ঝুঁকবে, আলহামদুল আলিফের মতো আমি আল্লাহ লৌহ কলম আরশের চেয়ে উপরে তুলে ফেলব। সেই জন্য আল্লাহ বা দিয়ে শুরু করছে। কি দিয়ে শুরু করছে? আমার কথা কি কঠিন হয়ে যায়? কোরআনের কথা শুনতে ভালো লাগে? আমি আলতো ফালতো কথা বলছি না। কেন? কারণ আমাদের সুন্নিয়ত এটা মস্কারি না, এটা ঠাট্টা না, এটা হাসাইয়া কলঙ্কিত করা না। এই সুন্নিয়ত আমার নবীর কদম থেকে এসেছে। অবশ্যই দলিলের মাধ্যমে কথা বলতে হবে, এর বাইরে কথা বলা যাবে? বন্যামীর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক আছে? নাই। এটা মনে রাখবেন। এগুলা আজকে এগুলার কারণে আমাদেরকে অনেকে বাজে বাজে কথা বলে। আমাদের সাথে তো এগুলোর কোনো কি নেই, সম্পর্ক না। আমরা মাজার জিয়ারত করি, কিন্তু নারী পুরুষের নাচানাচি মাজারের পুরুষের নাম দিয়ে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। এটা আমরা মানি না। বন্ডামি এক জিনিস, সুন্নিয়ত আরেক জিনিস। কথা ঠিক আছে? এটা মনে রাখবেন। এগুলো ফারাক করবেন, এগুলো পার্থক্য করে ফেলবেন। কেন? কারণ জাতিকে জানিয়ে দিতে হবে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন এক দলের নাম যেই দল
আমার নবীর জবান থেকে স্বীকৃতি পেয়েছে। কথা দেখুন, যেই আকীদা সাহাবায়ে কেরাম থেকে এসেছে, যেই বিশ্বাস আহলে বাইত রাসূল থেকে এসেছে, যেই বিশ্বাস তাবিঈন তবে তাবিঈন থেকে এসেছে, যেই বিশ্বাস ইমাম বুখারী ইমাম মুসলিম থেকে এসেছে। কথা দেখুন, বুখারী শরীফের আকীদা, এই আজকে যে খতমে বুখারী শরীফ, খতমে বুখারী শরীফ দামি বলেই তো খতমে বুখারী করছেন। কথা দেখুন না, আমার কোনো বইকে খতম করবেন আপনি, খতম করবেন আমার বই, কেন আমার বইয়ের কোনো কি নাই দাম। আমার বাবা 20টার উপরে বই লিখছে, আমি যদি বলে আমার বাবার বইগুলো খতম করেন, জীবনে করবেন? কিন্তু আপনি এই মৌলভী বাজারের জমিনে খতমে বুখারী শরীফ করছেন কেন? মুসলিম শরীফ নাই? আছে তো। তিরমিজি শরীফ নাই? আছে তো। মুয়াত্তা মালিক নাই? আছে তো। নাসাই শরীফ নাই? আছে তো। হাদিসের অনেক কিতাব আছে, কিন্তু কোরআনের পরে সবকিছুর উপরে যার নাম, এটার নাম সহিহ বুখারী শরীফ। তাহলে বুখারী শরীফ 1 নম্বরে চলে গেল কেন? বুখারী শরীফ 1 নম্বরে চলে গেছে কেন? ইমাম বুখারীর আগে হাদিসের কিতাবকে কেউ লেখে নাই? অবশ্যই লিখছে। ইমাম মালিক মুয়াত্তা শরীফ লেখার পরে, ইমাম মালিকের নাম শুনছেন? উনি ইমাম বুখারীর অনেক আগে, উনি বুখারী শরীফের আগে মুয়াত্তা লিখছে। লেখার পরে কি করছে? উনি হাদিসের কিতাবটা একটা কূপের সামনে নিয়ে গেছে, ডাক দিয়ে বললেন, পানি, আমি মালিক আমার নবীর হাদিস সংকলন করে নাম দিছি মুয়াত্তা। যদি এখানে কোনো মওদু জাল হাদিস থাকে, তুমি পানি এই বইরে ভিজাইয়া নষ্ট করে দাও। বইটা ভিজাইয়া কি করে দাও? আমি পানি ডাললে টিস্যু নষ্ট হবে না? হবে তো। তো ইমাম মালিক বলছে, আমার মুয়াত্তাতে যদি কোনো হাদিস বানোয়াট থাকে, জাল থাকে, মওজু থাকে, এটারে ভিজাইয়া নষ্ট করে দাও। একবার ফেললেন, কিছুক্ষণ পর বইটা তুললেন, দেখলেন কোনো পানি বইয়ে লাগে নাই। একবার দেখলেন পুরো বই কি শুকনা। দ্বিতীয়বার আবার বললেন, পানি রে, এটা আমি অনেক কষ্ট করে নবীর হাদিস সংকলন করেছি, একটা হাদিস যদি জাল থাকে, তুমি পানিটা নষ্ট করে দাও। ফেলে দিলেন। ঘন্টা পর আবার বই তুললেন, দেখলেন পানির 1 ফোঁটা বইকে স্পর্শ করে নাই। তৃতীয়বার আবার বললেন, পানি যদি এখানে কোনো জাল হাদিস থাকে, তুমি এটা নষ্ট করে দাও। 1 ঘন্টা পর আবার তুললেন, দেখলেন একটা ফোঁটা পানি বইয়ে লাগে। তখন হযরত ইমাম মালিক মদিনাবাসী চিল্লায়া বললেন, হে মদিনাবাসী, আমার মুয়াত্তার মধ্যে কোনো জাল হাদিস নাই, সব হাদিস আমার নবী থেকেই বের হয়েছে। তাহলে বুখারী শরীফের আগে মুয়াত্তা লেখা, কিন্তু 1 নম্বরে যায় না। 1 নম্বরে আছে কি? বুখারী শরীফ। কথা ঠিক না? আর ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী উলামায়ে কেরাম আছে, যখন হাদিসের কিতাব পড়ানো হয়, অসংখ্য মুহাদ্দিসকে আমার নবীজি স্বপ্নে এসে বললেন, তুমি তো অমুকের কিতাব পড়াও, অমুকের কিতাব পড়াও, আমি নবীর কিতাব পড়াও না কেন? আমি নবীর কিতাব। তখন মুহাদ্দিস একজন না অনেকজন, এরকম স্বপ্নের রাওয়ায়াত আছে, মুহাদ্দিস বলছেন, নবী গো, আপনার রচিত কোনো কিতাব আমরা পাই নাই। তখন আমার নবী বলে, কে বলে আমার রচিত কিতাব নাই? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী যেই কিতাব লিখছে, ইমাম বুখারী লেখে নাই, তা আমি নবী নিজে লিখে দিয়েছি। আমি পড়েন না বুখারী শরীফের ফজিলতের মধ্যে পড়েন আছে বলা। তাহলে ইমাম বুখারীর হাদিস কয় নম্বরে চলে গেছে? ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী, আপনার আগে হাদিসের তো অনেক কিতাব লেখা হয়েছে, হ্যাঁ, পরেও তো লেখা হয়েছে, হ্যাঁ, আপনারটা 1 নম্বর কেন? সেইটার পিছনে একটা কারণ আছে। কি কারণ? আমি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছি। কয় লক্ষ? 6 লক্ষ। 1000-এর উপর উস্তাদ। কত হাজার? 1000-এর উপরে শিক্ষক থেকে ইমাম বুখারী পড়েছেন। শুধু এইটুকু না, উনি বলেছেন, আমি বসবো, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি 6 লক্ষ হাদিস এক বসাতে মুখস্থ করে দিতে পারবো। শুধু হাদিস মতন না, বুখারী থেকে নবী পর্যন্ত শিক্ষকের নাম সহ সনদ সহ বলতে পারবো। উনি বললেন, আমি ঘরে আসলাম, আমি রিয়াজত করলাম, 6 লাখ থেকে আমি 3 লক্ষ হাদিস বাছাই করলাম। কয় লক্ষ? পরে দেখলাম এত বড় কিতাব যদি লিখি, জীবনে কেউ পড়বে না। জীবনে কেউ পড়বে? আপনি
2-20টা পড়তে চান না, সেটা 3 লক্ষ হাদিস কেমনে পড়বেন? আমি আবার বড় গবেষণার মধ্যে লাগাই গেলাম, দেখলাম 1 লক্ষ হাদিস এমন সহি, একটা হাদিস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো পরে বললেন 1 লক্ষ হাদিসের কিতাব যদি লেখি, এটাও জাতি কখনো পড়বে না। আবার গবেষণা করলাম, গবেষণা করে আমি আমার এই বুখার নামক জায়গায় খেরসানে প্রথম কিতাব সংকলন করছি। প্রথম কিতাব কি করছি? সংকলন করছি। এরপরে আমি আর খেরসানে ছিলাম না, মক্কাতুল মুকাররমায় এসে খানায়ে কাবাকে সামনে রেখে এই বুখারী শরীফের ফাইনাল হাদিস রেডি করেছি। কোথায় এসে? খানায়ে কাবা এসে। খানায়ে কাবা আসার পর ফাইনাল কপি রেডি করে বললাম, কাবা তুমি তো বাইতুল্লাহ, আর যার কথাগুলো লিখেছি উনি নবিউল্লাহ, সুতরাং আমাকে এখন যেতে হবে রহমতুল লিল আলামিনের দরবারে। সাইয়্যিদুনা ইমাম বুখারী খানায়ে কাবা ছেড়ে চলে গেছেন মদিনায়ে মুনাওয়ারায়। ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবীর কদমে গিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী জীবন যৌবন আপনার হাদিসের জন্য উৎসর্গ করেছি। এই বই আপনার আমি সংকলন করেছি। প্রথম হাদিস ফারুক আযম থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ তক কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান। ইমাম বুখারী বলে সবগুলো আমার নবীরে শোনায়া দিছি। আমার নবী যেটা যেটা সত্যায়ন করেছে আমি ইমাম বুখারী আমার কিতাবে লিখে দিয়ে দিয়েছি। এবং আমি বলি নাই, বদরুদ্দিন আইনি বলছে। কে বলছে? বদরুদ্দিন আইনি। ইবনে হাজার আসকালানি উমদাতুল কারি খুলেন, ফতহুল বারি খুলেন, মুকদ্দমাতুল বুখারীতে লেখা আছে। আপনি বুখারী শরীফ খুললে চ্যাপ্টার আছে না? নাই আছে, অধ্যায় আছে। আপনি যখন ফিকহের কিতাব খুলবেন, কিসের কিতাব? ফিকহ ফতোয়ার কিতাব খুলবেন, তখন প্রথম অধ্যায়ের নাম কিতাবুত তাহারা। কিতাবুত তাহারা মানে পবিত্রতার অধ্যায়। এরপরে ওযু গোসল যত আছে সবগুলো, এটা হচ্ছে ফিকহের বই। আর যখন আপনি হাদিসের কিতাব খুলবেন, তখন প্রথম অধ্যায়ের নাম কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান। হাদিসের বই খুললে প্রথম পরিচ্ছেদের নাম হয় কিতাবুল ঈমান। আর যখন আপনি ফিকহের কিতাব খুলবেন, তখন প্রথম অধ্যায়ের নাম কিতাবুত তাহারা। আর বুখারী শরীফ খুললে দেখবেন প্রথম অধ্যায়ের নাম কিতাবুল ওহী। বদিল ওহী আছে না? নাই আছে। কি রে, ফিকহের কিতাবে শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে, হাদিসের কিতাব শুরু হয় কিতাবুল ঈমান দিয়ে, কিন্তু বুখারী শরীফের প্রথম অধ্যায় কিতাবু বদিল ওহী। ওহী নিয়ে কথা। কি রে ইমাম বুখারী, আপনি যদি ফিকহের কিতাব বানান কিতাবুত তাহারা দেন, হাদিসের কিতাব বানান কিতাবুল ঈমান দেন, কিন্তু আপনার বইয়ে সর্বপ্রথম কিতাবুল ওহী। ইমাম বুখারী বলে অধ্যায় আমি বাক করি নাই, হাদিস আমি বলছি। আমার নবীর রওজা থেকে অধ্যায়ের নামগুলো ঠিক করে দিয়ে দিয়েছে। আমার নবীর রওজা থেকে বলছে এটার নাম ঈমান হবে না, এটার নাম কিতাবুত তাহারা হবে না, এটার নাম হবে কিতাবুল ওহী। প্রথম ওহী দিয়ে শুরু করবা, সেজন্য সবার কিতাবের সিস্টেম একরকম, ইমাম বুখারীর কিতাবের সিস্টেম আরেক রকম। ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে শুরু, আর প্রথম হাদিস শুরু হয় তাহারাত দিয়ে, না হলে কিতাবুল ঈমান দিয়ে, না হলে কালিমা দিয়ে। উনি শুরু করে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে, আর সবাই শেষ করে জান্নাত জাহান্নাম দিয়ে। উনি শেষ করে কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান। কেন? ইমাম বুখারী বলে সংকলন করেছি আমি, অনুমোদন দিয়েছে রহমতুল লিল। সেজন্য আমার আগেও হাদিসের কিতাব আছে, পরেও আছে। আমার 1 নাম্বার। কেন? আমি ডাইরেক্ট আমার নবীর কদম থেকে অনুমতি নিয়ে লিখে দিয়েছি। তাহলে একটা প্রচেষ্টার মধ্যে কি আছে? আমার নবীর প্রতি মোহাব্বত কয় নম্বরে আছে? 1 নম্বরে আছে। সেজন্য বইটা কয় নম্বর হয়ে গেছে? 1 নম্বর হয়ে গেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমার ইমাম বুখারী নবীর রওজায় জিয়ারত করছে কি করে নাই?
করছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীকে হাদিস শোনাইছে কি শোনাই নাই? শোনাইছে। তো কি মনে করে শোনাইছে? জিন্দা মনে করে তো শোনাইছে, কথা ঠিক না? তো জিন্দা মনে করা এটা ইমাম বুখারীর আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর ইমাম বুখারী বলে রওজা মুবারক থেকে আমার নবী হাদিসগুলো সত্যায়ন করেছে। তার মানে আশেক যদি যায়া ডাকার মতো ডাকতে পারে, আমার নবী রওজা থেকে উত্তর দিতে পারে, কথা ঠিক নেই? তাহলে ইমাম বুখারীর আকীদার সাথে কাদের আকীদা মিলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মিলে। সেই জন্য আমাদের দলিলের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। আমার আকীদা, আপনার আকীদা, সব কিছু আমার দলিলের ভিতরে আছে, কথা ঠিক নেই? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে এখন বায়ের নোকটা নিচে না উপরে? নিচে। তাহলে আমাদেরকে চলতে হবে কিসের মতো? বায়ের ফোঁটা যেরকম নিচে রহমানের দরবারে, সেরকম আমাদেরকে নিচু হয়ে যেতে হবে। তাহলে আমি গেছিলাম যেখানে সেখানে চলে যায়। আল্লাহ বলে তুমি মায়ের পেটে ছিলা, তো বানাইছে কে? আল্লাহ। কিভাবে? সে কুদরতি হাত দিয়া। এখন বলেন মায়ের পেট বড় না ছোট? ছোটই তো, এক হাত হবে, এক হাতের চেয়ে ছোট হবে। তো আপনি যে মায়ের পেটে ছিলেন, জিন্দা না মরা? জিন্দাই তো। মার পেটে হাত দিয়ে নাড়া দিছেন, পা দিয়ে লাথি মারছেন। তো মায়ের পেটে আপনি যে জিন্দা ছিলেন, জিন্দা রাখছে কে? আল্লাহ। তো দুনিয়াতে আসার আগে মালিক 10 মাস মায়ের পেটে জিন্দা রেখে আপনারে এই আকীদা দিলেন, বান্দা তোমাকে মরতে হবে, বান্দা তোমারে কবরে আসতে হবে। তুমি কবরে আসলে মিশে যাবা না, পচে যাবা না, বিলীন হয়ে যাবা না। কেন? যেই আল্লাহ জন্মের আগে মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরে জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? তো যিনি পেটে রাখতে পারে উনি কি কবরে রাখতে পারে না? পারে। সেই জন্য কোন নাস্তিকের কথা, নিজের ঈমানকে কখনো বিক্রি করে দেওয়া যাবে না। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। গভীরভাবে খেয়াল করবেন, আমার নবী 1 নাম্বার অনুগ্রহ। তো এখন আমি আসলাম খালি হাতে, যেতে হবে খালি হাতে। কেন? আল্লাহর জিনিস আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলে জমিন আমার লাগবে না, সূর্য আমার লাগবে না, বাংলো আমার লাগবে না, ডলার আমার লাগবে না, তেল আমার লাগবে না, আমার বান্দা আমার কাছে আসবে। কারণ আমার কাছে আমার বান্দা লাগবে। কেন? আল্লাহ বলে সব তোর জন্য, বান্দা আমি আল্লাহর জন্য। তো বান্দা কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। কারণ আসলাম খালি, যাব খালি। কিন্তু আল্লাহ বলে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। মালিক আমার বাবা তো খালি হাতে, আমার নানা তো খালি হাতে, আমার দাদা তো খালি হাতে। কোন সেই জাত যিনি খালি হাতে আসে নাই? আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসিদকে, তোমার নবী খালি হাতে আসে নাই। তোমার নবী লৌহে মাহফুজের কোরআন 2 হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। আমার নবীকে খালি হাতে আসছে না? ওয়াল্লাযী জাআ বিসিদকে, সিদক মানে সত্য, সত্য মানে কোরআন, কোরআন মানে কালামুল্লাহ। তো কোরআন বলে আমি ছিলাম, তো কোরআন কোথায় ছিলা? মৌলভী বাজারে? কোরআন বলে না। কোরআন কোথায় ছিলা? চট্টগ্রামে? কোরআন বলে না। কোরআন কোথায় ছিলা? সিলেটের জমিনে? কোরআন বলে না। কোরআন কোথায় ছিলা? বাংলায়? কোরআন বলে না। সৌদি আরবে? না। আরব আমিরাতে? না। আমেরিকায়? না। কানাডায়? না। যখন এই জমিনেই ছিল না, তখন আমি ছিলাম দুনিয়ায় নয়, লৌহে মাহফুজে। তাহলে কোরআন দামি না অদামি? বেশি না কম? তাহলে বাবা আদম আসছে, কোরআনকে আনতে পারছে। নূহ আলাইহিস সালাম আসছে, কোরআনকে আনতে পারছে। মুসা আলাইহিস সালাম আসছে, কোরআনকে আনতে পারছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, কোরআনকে আসতে পারছে। ঈসা আলাইহিস সালাম আসছে, কোরআনকে আনতে পারছে। আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসিদকে, সেই কোরআন খলিলুল্লাহ আনতে পারে নাই, কালিমুল্লাহ আনতে পারে নাই, রূহুল্লাহ আনতে পারে নাই, রাসূলুল্লাহ আনতে পারে নাই। ওই কোরআন আমার নবী 2 হাত দিয়ে ধরে মা আমেনার কোলে নিয়ে এসেছে। তাহলে আমার নবীকে খালি হাতে আসছে না? এখন আসেন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন প্রথম নিয়ামত রহমতুল লিল
এখন দ্বিতীয় অনুগ্রহ কি? কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ অনুগ্রহের নাম কোরআন। কেন? আমার নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একটা সংবিধান আনছে, গাইডলাইন আনছে। ওই সংবিধানের নাম মানব জাতির সংবিধান, সকল সমস্যার সমাধান এর ওই নাম আল কোরআন। কথা ঠিক? এখন আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। এই রাতের মালিককে আল্লাহ, তো এশারের মালিককে, মাগরিবের মালিককে, জোহরের মালিককে। কোরআন কোলেন আল্লাহ ওয়াজ জোহরে, জোহরের কসম, এরকম কোন আয়াত কোরআনে আছে? ওয়াল মাগরিবে, মাগরিবের কসম কোরআনে আছে। ওয়াল এশায়ে, এশারের কসম কোরআনে আছে। কিন্তু যেই কোরআনে এশারের কসম নাই, যে কোরআনে মাগরিবের কসম নাই, যে কোরআনে জোহরের কসম নাই, ওই কোরআন বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। আছে না নাই? ফজরের কসম করছে কে? এখানে এখন নামাজ হয়নি? আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার আলোচনার পরে এখানে নামাজ হবে, কি হবে? সলাতুল ইশা হবে। এরপর নাকি তাবারুকাতের কি আছে, ইন্তজাম আছে। এরপর কি আবার নামাজ শুরু হবে, আবার আলোচনা শুরু হবে। আমাদের রাতভর চলবে, মাশাআল্লাহ, রাতভর মাহফিল চলবে। এরপর আবার কি আলোচনা হবে। আমি কি ছেড়ে দিবে এতটুকুতে? হ্যাঁ, ছেড়ে দিই না? ছুটি দিয়ে দিয়েছেন আমারে? এখন আসলে সামনের দিকে আমি আমার আলোচনাকে একটু বুঝাইনি কেমন। এখন আসলে গভীর মনোযোগ। ওয়াল ফজরি, কিসের কসম? আমি কি ফজরের কসম বলি? আমি বলি আল্লাহর কসম। আপনি কি বলেন? আল্লাহর কসম। আল্লাহ বলছে ফজরের কসম, তা আমি কসম করি কেন? মাঝে মাঝে মিথ্যা বলি, মানুষকে বিশ্বাস করানোর জন্য আমাকে কসম করতে হয়, ঠিক নেই? আল্লাহ কি মিথ্যা বলেনি? বলেন আপনি, আল্লাহ মিথ্যা বলে? তো আল্লাহর কি কসম করার দরকার আছে? আমি মানুষ, আমি মিথ্যা বলি, তা আমার কথা বিশ্বাস না করলে আমি কি করি? কসম করি। যেমন এটা মাই, কসম করব, এটা লাইট, কসম করব না, না, এগুলো মানুষ বিশ্বাস করবে। কিন্তু যদি আমার টাইম 9টায়, আমি যদি 12টায় আসি, তখন যদি বলি আসসালামু আলাইকুম, উত্তর দিবেন না, সব লাল হয়ে আছে। বললাম রাগ করছেন, আপনারা বলবেন হুজুর টাইম ছিল 9টায়, আসছেন কয়টায়? 12টায়। আমি বললাম ভাই রে, রাস্তায় জ্যামের কারণে আসতে দেরি হয়ে গেছে। তখন একজন উঠি বললেন হুজুর আপনাদের অভ্যাস একটু খারাপ আছে। আমি বললাম কি, সে 3টা মাহফিল নিয়ে রাখেন, 9টার মাহফিল 12টায় যান, 12টার মাহফিল 3টায় যান। বিশ্বাস করছে না অবিশ্বাস করছে? তো যখন অবিশ্বাস করছে, আমি কোরআন শরীফের তাফসীর করলে আর কোনো কাজ হবে? কারণ আপনারা কেউ বিশ্বাস করেন নাই। তখন বললাম আল্লাহর কসম, রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে জ্যাম ছিল, সেই জন্য আসতে দেরি হয়ে গেছে। কসম করি নাই, বিশ্বাস করেন নাই। কসম করছি, বিশ্বাস করতে দেরি হয় নাই। তা আমার মালিকের কসমের কোনো দরকার আছে? তো মালিক বলে ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক তুমি কেন কসম করলা? আল্লাহ বলে বান্দা তুই কসম করা আর মালিক কসম করা, আকাশ পাতাল ব্যবধান। বান্দা কসম করে বিশ্বাস করানোর জন্য, মালিক কসম করে বিষয়টারে দামি করে দেওয়ার জন্য। পার্থক্য জানা নাই? আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক জোহর কার? আল্লাহ বলে আমার। তো ওয়াজ জোহরে বলো নাই, আল্লাহ বলে বলবো না। মাগরিব কার? আল্লাহ বলে আমার। ওয়াল মাগরিবে বলো নাই, আল্লাহ বলে বলবো না। এশা কার? মালিক বলে আমার। ওয়াল এশায়ে বলো নাই, আল্লাহ বলে বলবো না। কেন? আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। কারণ ফজর সবচেয়ে দামি। কেন দামি? ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী কোরআন নিয়ে দুনিয়ায় তাশরীফ আনার কারণে সমস্ত সময়ের মধ্যে ফজর সবচেয়ে দামি হয়ে গেছে। পীর নারে সালেহ হাসান আল-আজহারি সাহেব, নারে তাকবীর। গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছি গভীর অবস্থান করবেন। আমার নবী খালি হাতে আসছে না, বড় হাতে আসছে। বড় হাতে, সেজন্য কোরআন খোলেন,
সূরা ফাতিহা দেখবেন লেখা আছে মক্কিয়া, সূরা বাকারা লেখা আছে মদনিয়া। ইনজিল খুলেন ফিলিস্তিনিয়া নাই, জবুর খুলেন মাসরিয়া নাই, তাওরাত খুলেন ইরাকিয়া নাই। কিরে কোন কিতাবে ইরাকিয়া নাই, ফিলিস্তিনিয়া নাই, মাসরিয়া নাই, আমেরিকিয়া নাই, রাশিয়া নাই, ইউরোপিয়া নাই। কিন্তু কোরআন খুললে কোরআন বলে আমার দুই প্রকার, এক প্রকারের নাম মক্কি, এক প্রকারের নাম মদনী। আমি বললাম কোরআন, ইনজিল যেখান থেকে তুমিও তো সেখান থেকে। কোরআন বলে হ্যাঁ। জবুর যেখান থেকে তুমিও তো সেখান থেকে। কোরআন বলে হ্যাঁ। তাওরাত যেখান থেকে তুমিও তো সেখান থেকে। কোরআন বলে হ্যাঁ। 100টা সাহিফা যেখান থেকে তুমিও তো সেখান থেকে। কোরআন বলে হ্যাঁ। তো তোমার নাম মক্কিয়া মদনিয়া কেন? কোরআন ডাক দিয়ে বলে মুসা কালিমুল্লাহর কাছে যে তাওরাত এসেছে এটা কালিমুল্লাহর ঘরে আসে নাই। আল্লাহ ডাক দিলেন কালিম আপনার আসমানি কিতাব তাওরাত দিব। কালিম বলে মালিক ঘরে ওয়াইট করব। আল্লাহ বলে ঘর ছাড়ো, পরিবার ছাড়ো, বনি ইসরাইল ছাড়ো, কিতাব তোমার ঘরে আসবে না। তুমি মুসাকে কিতাবের ঠিকানা তুরে সাইনা যাইতে হবে। কথা ঠিক নেই? কিতাব ঘরে আসে না, কিতাবকে আনতে হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন ইরাকের বাইবেলে। আল্লাহ বলেন সহিফা দিব। খলিল বলে এখানে থাকবো। আল্লাহ বলে মক্কায় চলে যাও। কেন? কিতাব তোমার ঘরে আসবে না, তোমাকে কিতাবের কাছে যেতে হবে। দাউদ জবুর দিব। দাউদ বলে ঘরে থাকবো। মালিক বলে না, সমুদ্রের কিনারায় যাও। সেজন্য কোনো কিতাব সমুদ্রের কিনারায়, কোনো কিতাব পাহাড়ের উপরে, কোনো কিতাব পাথরের উপরে, কোনো কিতাব গাছের কিনারায়। কিন্তু আমার কোরআন বলছে আমি পাহাড়ে আসতে পারবো না। কেন? সে পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি পাথরে আসতে পারবো না, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি গাছে আসতে পারবো না, গাছ অস্তিত্বহীন হয়ে যাবে। আমি সমুদ্রে আসতে পারবো না, বিলীন হয়ে যাবে। কোরআন বলে এই জমিনে আমাকে নেওয়ার মতো পাহাড় নাই, পাথর নাই, গাছ নাই, সমুদ্র নাই। কোরআন আসলে কেমনে? কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমার নবী আসতে দেরি। আমি পাহাড়ে নয়, পর্বতে নয়, গাছে নয়, ডাইরেক্ট লৌহে মাহফুজ থেকে তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। তাহলে আমার নবী কালিয়াতে আসছে না, কোরআন সাথে নিয়ে আসছে। কোরআন বলে আমার নাম মক্কিয়া, তোমার নবী বাজারে, আমি কোরআন বাজারে। তোমার নবী ঘরে, আমি কোরআন ঘরে। তোমার নবী মসজিদে, আমি কোরআন মসজিদে। তোমার নবী পাহাড়ে, আমি কোরআন পাহাড়ে। তোমার নবী মেরাজে, আমি কোরআন মেরাজে। তোমার নবী দুনিয়ায়, আমি কোরআন দুনিয়ায়। তোমার নবী বদরে, আমি কোরআন বদরে। তোমার নবী উহুদে, আমি কোরআন উহুদে। তোমার নবী হোনাইনে, আমি কোরআন হোনাইনে। তোমার নবী খন্দকে, আমি কোরআন খন্দকে। আমার নাম মক্কি, আমার নাম মদনী। কেন জানো? বিশ্ব মুসলিম করে কোরআনের পিছে পিছে আমি কোরআন করি আমার নবীর কদমে কদমে। সেজন্য নবী মক্কায়, কোরআন বলে আমার নাম মক্কিয়া। নবী মদিনায়, কোরআন বলে আমার নাম মদনিয়া। কেন? সে মানুষ ঘুরে কোরআনের পিছে, কোরআন ঘুরে নবীর পিছে। সেই জন্যই আম্মা জান আয়েশা বলছে তোমার নবী কার মতো জানো নি? আমরা বললাম আমার মতো আর কি, তার চেয়ে বেশি কি? কোন আমার মা আয়েশা বলে না না সেরকম বলে না। আমরা বললাম কেন? যে তোমার নবীর উপমা এই দুনিয়ায় আর নাই। তোমার নবী সূর্যের মতো না, তোমার নবী চাঁদের মতো না, তোমার নবী আসমানের মতো না। তা আমার নবী কার মতো? যে তোমার হাতে কোরআন আছে। আমি বললাম আছে। কই পারা? 30 পারা। কোরআন কি হাঁটে? আমি বললাম হাঁটতে তো দেখি নাই। কোরআন কি বসে? আমি বসতে তো দেখি নাই। কোরআন কি কাঁদে? কাঁদতে তো দেখি নাই। কোরআন কি হাসে? হাসতে তো দেখি নাই। আম্মা জান আয়েশা বলছে খুলুকুল কোরআন। এই 30 পারা কোরআনের, জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল আলামিন। জীবন্ত কোরআনের নাম কি? রহমতুল লিল। আজকে আমরা চুল কাটি অমুকের মতো, ড্রেস পরি অমুকের মতো, হাঁটি তমুকের মতো। আল্লাহ বলে কি শুরু করে দিয়েছিস বান্দা? আমরা বলি মালিক খেলোয়াড় ভালো লাগে, নায়ক ভালো লাগে, অমুক ভালো লাগে। আল্লাহ বলে ওই দরজায় যাস না। আমরা বললাম কেন? আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে জেনে রাখো আমি রহমতুল লিল আলামিনকে দিয়েছি। চুল রাখো নবীর মতো, হাসো নবীর মতো, ড্রেস পরো নবীর মতো, চলো নবীর মতো, বসো নবীর মতো, খাও নবীর মতো। যেই দিন চুল থেকে নখ পর্যন্ত তোমার বডিতে আমার
নবীর সুন্নাত কায়েম হবে, সেই দিন তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবা। আমার নবীর চেয়ে দামি আর কিছু আছে? তাহলে 1 নম্বর অনুগ্রহ রহমতুল্লিল, 2 নম্বর অনুগ্রহ আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলে আমি তোমাকে দিছি কোরআন, দিছি। এখন মালিক বলে পৃথিবীতে মানুষ কত? আমরা বললাম 800 কোটি প্লাস হবে। আল্লাহ বলে খ্রিস্টান আসেনি, আমরা বললাম আছে। ইহুদি আসেনি, আমরা বললাম আছে। হিন্দু আসেনি, আমরা বললাম আছে। বৌদ্ধ আসেনি, আমরা বললাম আছে। মালিক তা না, 4300 ধর্ম এই জমিনে আছে। আবার ধর্ম মানে না, সেকুলার নাস্তিক আছে না? নাই আছে না? আছে সেকুলার নাস্তিক আছে। আপনাদের একটু গাইডলাইন ঠিক মতো নিতে হবে। আমরা মোল্লারা মাঝে মাঝে আপনাদেরকে মিসগাইড করি। কারণ আমরা আপনাদেরকে কি করি? মিসগাইড করি। কখনো বলি বিজ্ঞান শিক্ষা করা হারাম। এই হারাম বলি বিজ্ঞান তুলে দিছি কাদের হাতে? খ্রিস্টানের হাতে। কথা ঠিক না? কখনো বলি টিভি দেখা হারাম। এই হারাম বলি এই টিভি তুলে দিছি রামবামের হাতে। কথা ঠিক না? রাজনীতি হারাম বলি এই হারাম তুলে দিছি সেকুলারদের হাতে। এরকম করে হারামের ফতোয়া দিয়ে আমরা কখনো ইহুদিদের হাতে, খ্রিস্টানের হাতে, রামবামের হাতে, সেকুলারের হাতে রাজনীতি তুলে দিয়েছি, বিজ্ঞান তুলে দিয়েছি, সাধারণ শিক্ষা তুলে দিয়েছি, মিডিয়া তুলে দিয়েছি। না, এই সবগুলো ইসলামই পারবে বিজ্ঞানের বিজয়ের যাত্রা শুরু করতে পারবে ইসলামে। আমার নবী মেরাজে না গেলে বিজ্ঞান কি আসতো না? তো নবী মেরাজে গেছে বলে তো বিজ্ঞান আসছে। আমার নবী মদিনা সনদ না দিলে সংবিধান আসতো না। তো নবী মদিনা সনদ দিছে বিদায় সংবিধান আসছে। আমার নবী জাজিরাতুল আরবের রাষ্ট্রপতি না হইলে সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এগুলো হইতো না। তো আপনি কেন ইসলামে শুধু হারাম বলে সবগুলো ওদেরকে দিয়ে দিচ্ছেন? হারাম বলবেন না, হালাল ভাবে কিভাবে ইউজ করা হয়, ইউজ করা যায়, সেটাই আমাদেরকে রেডি করতে হবে। কথা ঠিক না? হালাল কিভাবে করে ইউজ করা যায় সেটা আমাদেরকে কি করতে হবে? রেডি করতে হবে। হারাম করি। কাজী নজরুল সেজন্য বলছে তুমি বউ তালাকের ফতোয়া বুঝো, আর ওরা বিশ্ব কি করে এগিয়ে নিয়ে যায়। সেজন্য ফতোয়াবাজি কম করতে হবে। ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই বিবেচনা করতে হবে। কথা ঠিক নেই? এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে দ্বিতীয় অনুগ্রহ হচ্ছে কোরআন। আল্লাহ বলে সব ধর্ম আছে, আমি বললাম আছে। মালিক বলে তুই খ্রিস্টান, আমি বলি না। তুই নাস্তিক, আমি বলি না। তুই ইহুদি, আমি বলি না। তুই সেকুলার, আমি বলি না। তুই রামবাম, আমি বলি না। আল্লাহ বলে তুই কি? আমি বললাম মালিক তোমার হাবিবের উম্মত মুসলমান। আল্লাহ বলে 3 নাম্বার অনুগ্রহ হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তোকে আমি খ্রিস্টান বানাই নাই, ইহুদি বানাই নাই, নাস্তিক বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, হিন্দু বানাই নাই। বড় দয়া করেছি আমি আল্লাহ কোটি মানুষ থেকে তোমাকে বাছাই করে আমার নবীর উম্মত বানাইয়া সবার সেরা করে দিয়েছে। এটা কয় নম্বর অনুগ্রহ? 3 নম্বর। 1 নম্বর অনুগ্রহ রহমতুল্লিল, 2 নম্বর অনুগ্রহ কোরআনুল, 3 নম্বর অনুগ্রহ আমরা সবাই হয়েছি রহমতুল্লিল আলামিনের উম্মত। সেজন্য আল্লাহ বলে তোদের কোয়ালিটি কি জানিস? আমরা বললাম মালিক কি? যে কুনতুম খায়রা উম্মাহ, বাবা আদমের উম্মত থেকে শুরু করে ঈসা রুহুল্লাহর উম্মত পর্যন্ত সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর উম্মতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলে সকল নবী রাসূলের উম্মতের চেয়ে আমার হাবিবের উম্মত সবার সেরা হয়ে গেছে। নবীর উম্মত হতে পারে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমার নবী বলে তোমার পজিশন কি জানো? আমরা বললাম কি? আসছো কখন? আমি বলি সবার শেষে। নামাজ পড়েছি সবার শেষে। আগেরকার নবী রাসূলের উম্মত নামাজ পড়ছে কি পড়ে নাই? পড়ছে। রোজা রাখছি শেষে, হজ করছি শেষে, মাহফিল করছি শেষে। আমার নবী বলছে আসছো সবার শেষে, জান্নাতে যাবা সবার আগে। আসছি সবার শেষে, জান্নাতে যাবো সবার আগে, চলে যাবো জান্নাতে চলে যাব। এটা আমার নবীর ঘোষণা। তাহলে আমরা নিয়ামত পাইলাম কয়টা? সব তো নিয়ামত, কিন্তু বড় নিয়ামত 3টা। 1 নম্বর রহমতুল্লিল, 2 নম্বর কোরআনুল করিম,
তিন নাম্বার আমরা হয়েছি রহমতুল্লিল আলামিনের উম্মত। তো উম্মত হওয়ার কারণে কিছু বিধান মানতে হবে। হিন্দু যদি উলঙ্গ হাঁটে আমার কিছু বলার নাই, বৌদ্ধ যদি নাচে আমার কিছু করার নাই, কোনো ইহুদি যদি প্যাকেজ করে আমার কিছু করার নাই। কিন্তু আল্লাহ বলে তোমার পরিচয় কি? আমি বলি মুমিন। তোমার পরিচয় কি? আমি বলি মুসলিম। আল্লাহ বলে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, তোমাকে জোর করে মুমিন বানানো হয় নাই। সুতরাং তুমি যখন মুমিন হয়েছ, পুরুষ বা নারী, শুনে রেখো আল্লাহ এবং রসুল কোন বিষয়ে ফাইসালা দিলে এর বাইরে গিয়ে অন্য কিছু পছন্দ করার কোনো অধিকার, কোন অধিকার আছে না। এটা নিজের মতো চলার কোনো অধিকার আল্লাহ সেজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান যদি হও 80% হইও না, 90% হইও না, 99% হইও না। মুসলমান যদি হও 100-তে 100% মুসলমান হইতে হবে। কত পার্সেন্ট? 100%-এর বাইরে মুসলমান হওয়ার কোনো দরকার নাই। তাহলে আমাদের প্রথম অনুগ্রহ রহমতুল্লিল, দ্বিতীয় অনুগ্রহ কোরআনুল কারীম, তৃতীয় অনুগ্রহ আমরা দয়াল নবীর উম্মত। আল্লাহ বলে এই তিনটা বড় নিয়ামত তুমি যখন পেয়ে গেছো, তোমার দায়িত্ব উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাকে 100-তে 100 মুসলমান হইতে হবে। তোমার চুল থাকবে নবীর মতো, তোমার হাসি থাকবে নবীর মতো, তোমার ড্রেস থাকবে নবীর মতো, তোমার চালচলন থাকবে নবীর মতো। যখন সর্বাঙ্গে নবীর রঙ্গে রঙ্গিন হবেন, ইসলাম খেলাফত চাই চিল্লাইতে হবে না, শাহজালালের জমিনে অটোমেটিক ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। বাস আমার কথা শেষ। আমার কথা কি শেষ? এই কোরআন দামি না অদামি? কোরআন আসছে কাদের জন্য? আমাদের বললে হবে না, শুধু উদাল্লিন নাস, মানুষের জন্য বলো। তার জন্য কোরআনকে গর্বে ভরবে কে? ভরবে মানুষ। এখন আসেন কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা, ইন্ট্রোডাকশন, শুরু কথা। কিন্তু এরপর মূল আলোচনা, মূল আলোচনার সূরাতুল বাকারা আছে না নাই? বাকারা মানে কি? গাবি। তো বাকারা মানে কি? আচ্ছা, কোরআন কি গাবির জন্য না মানুষের জন্য? কিন্তু কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। এখন বাকারা গাবি লেখা আছে, সেই জন্য আপনি গোয়াল করে গিয়ে গরু গাবির সামনে যদি কোরআন পড়ি বলেন ধর তোর নাম বাকারা, আল্লাহ বলছে তুই কোরআন পড়, গাবি কোরআন পড়তে পারবে? তার নাম তো বাকারা, গাবি। তো গাবি দিয়ে কি করবেন? আল্লাহ তুমি গাবি বললা যে, আল্লাহ বলে আমি গাবি বলতে ওই গাবিরে বুঝাই নাই। মানে কি বুঝাইছো? বাকারা মানে দুনিয়ার মানুষগুলো দেখতে উপরে মানুষ, ভেতরে পশু সেই খারাপ। ভেতরে পশু সেই কি খারাপ। আপনি জেনা করলে মানুষ আছেন, মদ খাইলে মানুষ আছেন, দুর্নীতি করলে মানুষ আছেন, হানাহানি করলে মানুষ আছেন, খুন খারাপি করলে মানুষ আছেন, ইফটিজিং করলে মানুষ আছেন। টর্চ লাইট দিয়ে যদি খুঁজেন, আমার ভিতরেও যদি লাইট দেন, দেখবেন আমি হুজুরও মানুষ নাই। কথা ঠিক না? তাহলে মানুষ সব কি হয়ে গেছে? অমানুষ হয়ে গেছে। সেই জন্য আমার বাবা, আপনার বাবা বলেন মানুষের মতো মানুষ হও। কিসের মতো? তা আপনি তো মানুষই আছেন, আর মানুষের মতো হওয়া দরকার কি? কারণ সব মানুষ দেখতে মানুষ নাই। এই পৃথিবীতে মানুষ নামক অমানুষের কারণেই অশান্তি হয়। কথা দেখিনি? আল্লাহ বলেন বাকারা। বাকারা মানে কি? অমানুষ। অমানুষ। তো মালিক কোরআন দিছো কেন? হুদাল লিল মুত্তাকিন, মানুষ বানানোর জন্য। কি বানানোর জন্য? তাহলে কোরআন এমন এমন গ্রন্থের নাম যেটা অমানুষরে কি বানায়? মানুষ বানায়। তো আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মান্দা ঈমান আন। আমরা ঈমান আনলাম, আল্লাহ কোরআন উল্টাইলাম। আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ পড়। নামাজ পড়তে লাগলাম, আল্লাহর কোরআন উল্টাইলাম। আল্লাহ বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যা দেয় তা গ্রহণ কর, আমার নবী যা নিষেধ করে তা ছেড়ে দে। আমি ছেড়ে দিতে লাগলাম। আল্লাহ বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার নবী যা হালাল বলে তা অ্যাকসেপ্ট কর। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী যা হারাম করে তা
ছেড়ে দে। আমি ছেড়ে দিতে লাগলাম। কোরআন বলে ও আতুজ যাকাত, যাকাত দে। আমি যাকাত দিতে লাগলাম। কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ। আমি রোজা রাখতে লাগলাম। কোরআন বলে টাকা আছে। আমি বলি টাকা আছে। শরীরে শক্তি আসেনি। আমি বললাম আছে। সুওয়াতিমুল হাজ্জা, হজ কর। আমি হজ করতে লাগলাম। কোরআন বলে মা বাবা আসেনি। আমি বললাম আছে। বৃদ্ধাশ্রমে দেশ না, মারিস না, গালি দিস না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাবার সেবা কর। আমি মা বাবার সেবা করতে লাগলাম। আল্লাহ বলে মিথ্যা বলিস না। আমি মিথ্যা বললাম না। আল্লাহ বলে হানাহানি করিস না। আমি হানাহানি করলাম না। আল্লাহ বলে সালাম দে। আমি সালাম দিলাম। আল্লাহ বলে সত্য বল। আমি সত্য বললাম। আল্লাহ বলে একদিন মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি মানতে লাগলাম। আল্লাহ বলে ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি মানতে লাগলাম। কোরআন মানতে 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 যখন আমি শেষ পৃষ্ঠায় চলে আসলাম, কোরআন বলে সূরাতুন নাস, যেদিন আসছিলি সেদিন অমানুষ ছিলি, আজ কোরআন শেষ করতে দেরি তুই মানুষ হইয়া জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। তাহলে কোরআন এমন একটা ফ্যাক্টরির নাম যেখানে অমানুষ ঢুকে মানুষ হইয়া কি হয়, বের হয়। এই কোরআনের দরকার আছে না নাই? সর্বশেষ আমাদের দাবি, আজ বাংলাদেশে সংবিধান সংশোধনের কথা আসছে। কিসের সংবিধান? তাহলে মাঝে মাঝে সংবিধানের দ্বারা উপদ্বারা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। হয় কি হয় না? হয়। কেন? যুগের চাহিদা, মানুষের মন মানসিকতা সবগুলো বুঝে আজকের মাহফিল থেকে আমরা বলবো, হ্যাঁ, এই সংবিধান সংশোধন যদি করতে হয়, পাক কোরআনের সামনে রেখে কোরআনের ধারা অনুযায়ী বাংলার সংবিধান যদি সংশোধন করা হয়, জীবনে এই সংবিধান আর সংস্কার করার প্রয়োজন হবে না। কথা দেখি না? তাহলে আমরাও চাই সংবিধান কি হোক, সংশোধন হোক, তবে দুনিয়াবি কোনো কানুন বা আইনের দ্বারা মোতাবেক নয়। কিসের দ্বারা মোতাবেক? আল কোরআনকে সামনে রাখেন। কারণ কোরআনে হিন্দুর অধিকার আছে, কোরআনে ইহুদির অধিকার আছে, কোরআনে খ্রিস্টানের অধিকার আছে, কোরআনে নাস্তিকের অধিকার আছে। এই কোরআনকে যদি সামনে রাখা হয়, সোনার বাংলাদেশে সবাই নিজের অধিকার নিজে বাস্তবায়ন করতে পারবে। কথা ঠিক নেই? তাহলে আমরা আজকের মাহফিল থেকে স্বপ্ন দেখি আমাদের সংবিধান হবে শাহজালালের এই জমিনে কোরআনের ধারাকে সামনে রেখে। কিসের ধারাকে? কোরআনের দ্বারা। এটা যদি সামনে রাখা হয় তাহলে এই বাংলায় আর কখনো অশান্তি আসবে না। আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করেন, আমিন। আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে, দোয়ার দরখাস্ত রেখে, যতগুলো ভুল হয়েছে